যে আজকে সারা ভারতবর্ষের হিন্দু ভাইদের এত ধর্মীয় সংকট হয়েছে যে মুসলিমদেরকে ধরে ধরে জয় শ্রীরাম বলাচ্ছে। এটা কেমন যে ধর্ম, এটাই আমার আশ্চর্য লাগে। কলকাতাতে ধর্মতলাতে কয়েক লক্ষ মানুষকে একত্রিত করে গীতা পাঠের একটা অনুষ্ঠান হয়েছে, দেখেছেন? দেখেছেন। এই গীতা পাঠ অনুষ্ঠানকে কেন্দ্র করে বিশাল লোকের সমাগম। ভালো জিনিস, আপনি আপনার ধর্মীয় মানুষদেরকে এক জায়গায় করেছেন, এটা আমার কোনো আপত্তি নেই। তারপরে সোশ্যাল মিডিয়াতে দেখতে পেলাম যে একটা গরিব নিরীহ মানুষ প্যাটিস বিক্রি করছিল। প্যাটিস খায় যে প্যাটিস, চিকেন প্যাটিস। এই চিকেন প্যাটিস বিক্রি করার অপরাধে সেই সমস্ত গীতা পাঠকারীর ভিতরে কিছু বদমায়েশ লোক, তারা ছেলেটাকে মারছে, কান ধরে উঠবাস করাচ্ছে এবং তার ওই প্যাটিসের বাক্সতে লাথি মেরে বাক্স ফেলে দিয়েছে। ও হিন্দু না মুসলিম এটা জানার বিষয় নয়, সর্বপ্রথম বিষয় যে ও মানুষ, ও গরিব মানুষ, বাড়িতে ছেলে মেয়ে আছে। 10-20 টাকার জন্য, 100-200 টাকার জন্য ও হয়তো সেখানে প্যাটিস বিক্রি করতে গিয়েছিল, এটাই তার অপরাধ। তাকে ভালোভাবে মানা করে দেওয়া যেত, তাকে ভালোভাবে আটকানো যেত। কেন তার উপরে এ অত্যাচার? আসলে এটা নতুন নয়, সারা পৃথিবীর ইতিহাস গরিবরা ধনীদের কাছে অত্যাচারিত হয়েছে। ধনীরা সর্বক্ষণ গরিবদেরকে, দুর্বল মানুষদেরকে কি করেছে? অত্যাচার করেছে। ওই জন্য একটা কবিতা আমার মনে পড়ে যায়, বলতে পারো ধনীর বাড়ি তৈরি যারা করছে, কুড়ে ঘরে তারা কেন মাছির মতো মরছে। সমস্ত জায়গায় গরিবদের উপর অত্যাচার। ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা, সারা ভারতবর্ষে আপনি কোনদিন দেখেছেন যে কোন হিন্দু ভাইকে ধরে জোর করে লা ইলাহা ইল্লাল্লাহ বলানো হচ্ছে? দেখেছেন? দেখেননি। অথচ আপনি দেখতে পাচ্ছেন সারা ভারতবর্ষে মুসলিমদেরকে ধরে 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 জোর করে করে বলা হচ্ছে, কান ধর, বল জয় শ্রীরাম, বল জয় শ্রীরাম। এটা পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম, তার নাম ইসলাম। আজ পর্যন্ত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বাংলাদেশে যেখানে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ, যেখানে মুসলিমরা বেশি, বাংলাদেশে পর্যন্ত কোন মুসলিমদেরকে আপনারা দেখাতে পারবেন না যে সংখ্যালঘু হিন্দুদেরকে জোর করে করে লা ইলাহা ইল্লাল্লাহ বলাচ্ছে। কারণ এটা ইসলামের আদর্শ নীতি নয়। আমার বড় আফসোস লাগে যে আজকে সারা ভারতবর্ষের হিন্দু ভাইদের এত ধর্মীয় সংকট হয়েছে যে মুসলিমদেরকে ধরে ধরে জয় শ্রীরাম বলাচ্ছে। এটা কেমন যে ধর্ম, এটাই আমার আশ্চর্য লাগে।